আল্লাহ পাক জানিয়েছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। জোরে বল আল্লাহু আকবার। সূরা তাওবা 35 নম্বরে আল্লাহ পাক জানিয়েছেন কিয়ামতের দিন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের ময়দানে ভয়াবহতার দিন, সেই দিন যেই দিন মানুষের ধন সম্পদগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। অজনুবহুম অদহুরুহুম, তাদের ললাটে পাষ্ঠদেশে পৃষ্ঠদেশে চারিদিকে ওই গলিত সম্পদগুলো তাদেরকে ছেক দেওয়া হবে, তাপ দেওয়া হবে। হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলেন, তোমরা দুনিয়াতে যা সম্পদগুলো অর্জন করেছিলে, জমা করেছিলে, এইগুলো জমা করার কারণে, যাকাত না দেওয়ার কারণে, আল্লাহর রাস্তায় বিলিয়ে না দেওয়ার কারণে ওইগুলোর স্বাদ আজকে তোমরা আস্বাদন করো, ভোগ করো। নাউজুবিল্লাহ। শাস্তির পর শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। এই যে আল্লাহ তাআলা বলেন সাবধান, জমা করা যাবে না। জমা করলে আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। যাকাত যাদের উপরে ফরজ হয়ে গেছে, আজ বছরের পর বছর চলে গেল কিন্তু অনেকের আছে যাকাত দেওয়া হয়নি। যাকাত কি জিনিস নিজেও জানে না, জানলেও কিন্তু না জানার ভান করে না। যাকাত দেওয়া লাগবে এই জন্য গুরুত্ব সহকারে শোনে না। যাকাত ফরজ যতগুলো বিধান আছে, ইসলামের স্তম্ভ যে 5টা আছে তার মধ্যে একটা হচ্ছে যাকাত দেওয়া। কালেমা যেমন পড়া ফরজ, নামাজ পড়া যে এরকম ফরজ, যাকাত দেওয়া ওই রকম ফরজ। হজ করা যাদের উপরে টাকা পয়সা আছে তার উপরে ফরজ। এই যে রমজান মাস চলতেছে, সামনে আসবে শাবান মাস চলতেছে, সামনে যে রমাদান আসবে, প্রত্যেকের উপরে যারা বালেগ নর নারী সকলের উপরে রমজানের রোজা রাখা ফরজ। সুবহানাল্লাহ। কিন্তু যাকাত এইটা কিন্তু সবার উপরে ফরজ না। হজ সবার উপরে ফরজ নয়। যাদের সম্পদ আছে হজে যাওয়া আসার মতো, জীবনে একবার করলেই কিন্তু ফরজ হজটা আদায় হয়ে যাবে। কিন্তু যাকাত এইরকম একবার আদায় করলে হবে না। যতবার আপনার উপরে ফরজ হবে ততবার আপনাকে যাকাত দিতে হবে। সুবহানাল্লাহ। যতবার ফরজ হবে ততবার আপনাকে যাকাত দিতে হবে। প্রতি বছর গুনে গুনে হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে।